অ্যাবজর্বেন্সও আসবে বেশি, বুঝতে পারছো? দেখো এরপরে কিন্তু আবার ঝাঁকানো হচ্ছে, মানে পুরো জিনিসটাকে হোমোজেনাস একটা সলিউশন যেন তৈরি হয়, সব জায়গায় কনসেন্ট্রেশন সমান থাকে, সেটা কিন্তু আবার ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে। তোমরা যদি ক্লাস টেস্টে ভালো, মানে ল্যাব টেস্ট যেটা হবে সেটা ক্লাস কুইজ, এটা যদি ভালো করতে না পারো তাহলে কিন্তু এ ক্লাস থাকবে না, বুঝতে পারছো? রিপোর্টের মার্ক দেখা যাবে খুব কাছাকাছি থাকে, 2-3 মার্কস ভ্যারি করে, কিন্তু মেন প্রবলেম হয়ে যায় তোমাদের কুইজের মার্কস। কুইজে দেখা যাবে কেউ 15 পেয়েছে, কেউ 28 পেয়েছে, বুঝতে পারছো? ভাইবার মার্কস, কুইজের মার্কস আর ল্যাব টেস্ট, ল্যাব টেস্টে তোমাকে রেজাল্টটা বের করতে হবে, তোমার অ্যারো পার্সেন্ট অফ অ্যারো যত বেশি হবে তোমার কত বেশি মার্কস কাটাতে হবে, বুঝতে পারছো? ঠিক আছে। এখন তাহলে সবাইকে তো একসাথে নেওয়া যাবে না, 10 জন করে যাচ্ছে না, ঠিক আছে? এভাবে সিরিয়ালি যাক, তোমরা বসে থাকো, এই কয়েকজন চলে যাক, জাস্ট কীভাবে রিডিংটা নেয় একটু দেখলেই হলো, ঠিক আছে? সেই কমপ্লেক্সের অ্যাবজর্বেন্স is proportional to concentration, that is Beer-Lambert law। দেখো এখানে লেখা আছে Beer-Lambert law, absorbance equal to epsilon CL। epsilon হলো এটাকে বলা হয় মোলার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, এটা ওই কমপ্লেক্সের প্রপার্টি, এটা অন্য কিছুর প্রপার্টি না। সব কমপ্লেক্সের epsilon একরকম হবে না, এক এক কমপ্লেক্সের epsilon একরকম হবে। C হলো কনসেন্ট্রেশন অফ দ্য কমপ্লেক্স, আর L হলো পাথ লেভেল, ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা সেল ইউজ করা হবে, আছে নিচে সেখানে আছে। আচ্ছা, একটা গ্লাস সেল, এটার নাম হলো আচ্ছা আনতেছে এরকম একটা গ্লাস সেল আসবে, সেই গ্লাস সেলের পাথ লেভেল 1 সেন্টিমিটার লেভেল, ঠিক আছে? সেইটা থাকবে, তাহলে L এর ভ্যালু সব সময় 1 সেন্টিমিটারই থাকবে, ইনস্ট্রুমেন্টে এটা ফিক্স। এই ধরনের একটা সেল, আচ্ছা এই যে প্লাস্টিকের দেখো দুইটা পার্ট আছে, একটা হলো এইদিকে ওপেক না, এদিকে লাইট পাস করবে না, যেদিকে লাইট পাস করবে ক্লিয়ার, এদিকে লাইট দিলাম, এখান থেকে এটা ডিসটেন্স 1 সেন্টিমিটার, তাহলে L এর ভ্যালু 1 সেন্টিমিটার হয়ে গেল। এর ভিতরে যে কমপ্লেক্সটা থাকবে তার কনসেন্ট্রেশনের প্রপোর্শনাল হবে, ঠিক আছে? তাহলে তুমি যদি এরকম 5টা কনসেন্ট্রেশন বা 7টা 8টা কনসেন্ট্রেশন মেজার করো, তার অ্যাবজর্বেন্স মেজার করো, and then if you plot absorbance versus concentration, then it will be a straight line, এটাকে বলি আমরা ক্যালিব্রেশন কার্ভ। তারপরে যে কোনো আননোন সলিউশন যদি হয় তার সলিউশন নিয়ে তুমি যদি অ্যাবজর্বেন্স দাও, এই অ্যাবজর্বেন্সটা যদি ক্যালিব্রেশন কার্ভে পুট করো, তার করেসপন্ডিং কনসেন্ট্রেশন চলে যাবে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ এ আননোন সাবস্টেন্স, ঠিক আছে? যে কোনো ডাই, যে কোনো কালার্ড সাবস্টেন্সের কনসেন্ট্রেশন আমরা এই স্পেকট্রোফটোমিটার দিয়ে মেজার করি, যে কোনো কালার্ড সাবস্টেন্স। আর কালারলেস সাবস্টেন্স হলে এই সেলটা চেঞ্জ করতে হয়, আলট্রাভায়োলেট লাইট ইউজ করে, তখন এটা বলি ইউভি স্পেকট্রোফটোমিটার, সেটা আমরা নরমালি ইউজ করব না, আমরা এখানে প্লাস্টিক সেল ইউজ করব, বিকজ আরেকটা আছে কোয়ার্টজ সেল, ওটাও এক্সপেন্সিভ, একটা সেলের দাম প্রায় 20,000, ঠিক আছে? একটা সেলের দাম 20,000, কেন? এটা ধরো এরকম একটা ক্লাসে 2-5টা ভাঙবে এতে কোনো সমস্যা নেই, এই জন্য এটা দিব আমরা প্লাস্টিক সেল, ঠিক আছে? প্লাস্টিক সেল মোটামুটি স্টেবল। কাজেই তোমরা এখন দেখো এই যে এখানে যে বিকারগুলো নেওয়া হচ্ছে, দুইটা সলিউশন, এক জায়গায় আয়রন সলিউশন আছে, এক জায়গায় কমপ্লেক্স আছে, আর কিছু অন্য সলিউশনে দেওয়া হবে, এগুলো দিলে মিক্স করলে দেখবেন এটা কালার হয়ে যাবে। এটা কালার আমরা কিছুক্ষণ রাখবো, তারপরে ক্যালিব্রেশন কার্ভ করবো ইনস্ট্রুমেন্টে, এই ডেটাগুলো তোমরা নিয়ে যাবে, আবার বাসায় গিয়ে ক্যালিব্রেশন কার্ভ করবে, পরে আননোন কোনো একটা স্যাম্পল দিয়ে দেখবো যে কনসেন্ট্রেশন কত সেটা বলে যাবে। আচ্ছা, ও আরেকটা কথা হলো, এই স্পেকট্রোস্কোপি তোমরা বলতে পড়ো, এটা পড়ছো নাকি? আচ্ছা, সব ম্যাটেরিয়াল কালার্ড না, তাই না? কিছু জিনিস কালার, একটা জিনিস কালার্ড আমরা কেন দেখি? অ্যাবজর্পশন, আমরা 400 ন্যানোমিটার টু 800 ন্যানোমিটার এই রেঞ্জ অফ লাইটকে বলি ভিজিবল লাইট। এই ভিজিবল লাইট ইজ এ কম্বিনেশন অফ অল কালারস। এই টোটাল লাইটকে অ্যাবজর্ব করলে আমরা সেটাকে ডার্ক দেখব,
আর যদি কোনো লাইট অ্যাবজর্ব না করে তাহলে হোয়াইট দেখবো। আর এইখানকার যে কোনো একটা কালার যদি অ্যাবজর্ব করে ফেলে বাকি যে লাইটগুলো সেগুলোর একটা কমপ্লিমেন্টারি কালার আমরা দেখব। যেমন ধরো যদি ব্লু অ্যাবজর্ব করে তাহলে এটাকে রেডিশ কালার দেখা যাবে, আর যদি রেড অ্যাবজর্ব করে ফেলে তাহলে ব্লু কালার দেখা যাবে। কি বুঝে গেছে? তাহলে আমরা যে কোনো একটা সলিউশন নিয়ে আমরা এই যে 400 ন্যানোমিটার টু 800 ন্যানোমিটারের প্রত্যেক ধরো 5 10 না 10 ন্যানোমিটার পর পর যদি অ্যাবজর্বেন্স মেজার করি তাহলে কি হবে আমরা বুঝতে পারবো যে কোন ওয়েভলেন্থের লাইটটা এই সলিউশন অ্যাবজর্ব করতেছে। কি বুঝে গেছে? এই যে আমরা বললাম ব্লু অ্যাবজর্ব করে রেড অ্যাবজর্ব করে, এইটা ইনস্ট্রুমেন্ট আবার এটা একবারে কোয়ান্টিটি মেজার করে বলতে পারে যে এটা ব্লু রিজিয়নে অ্যাবজর্ব করলো না রেড রিজিয়নে অ্যাবজর্ব করলো। এটা যখন আমরা গ্রাফ দিয়ে দেখাবো এটা বিকামস এ স্পেকট্রাম, উই কল ইট স্পেকট্রাম। এই স্পেকট্রাম যখন আমরা রেকর্ড করব দেখবা এটা হলো একটা এই যে এই এটা দেখা যাচ্ছে তোমাদের কাছে যদি থাকে এই যে এরকম একটা হ্যাঁ এই কি বলে এই কি দিছে কি বলে গাউসিয়ান গাউসিয়ান ডিস্ট্রিবিউশন গাউসিয়ান হতে পারে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন হতে পারে, এরকম একটা গ্রাফ হবে তাই না? এই গ্রাফে সবচেয়ে বেশি অ্যাবজর্বেন্স যেখানে সবচেয়ে বেশি অ্যাবজর্বেন্স ওই যাকে বলি আমরা ল্যামডা ম্যাক্স। এই ল্যামডা ম্যাক্সে আমরা সলিউশনের অ্যাবজর্বেন্স মেজার করি বা বিকজ এখানে কনসেন্ট্রেশন সবচেয়ে কি বলে ভ্যালু সবচেয়ে বেশি। ভ্যালু সবচেয়ে বেশি হলে একই সলিউশনের অ্যাবজর্বেন্স এক জায়গায় পাইলাম 0.5 আরেক জায়গায় পাইলাম 0.1। কোন জায়গায় এরর বেশি আসবে? 0.5। যত বড় ভ্যালু মেজার করবা এরর তত কম আসবে। তাহলে এই যে ল্যামডা ম্যাক্স যে জায়গায় ওইটা আগে বের করব। এখান থেকে এই গ্রাফ থেকে দেখব কোন জায়গায় অ্যাবজর্বেন্স ম্যাক্সিমাম, ওইটাকে বলি আমরা ল্যামডা ম্যাক্স। ল্যামডা ম্যাক্স হলো ওয়েভলেন্থ at which solution shows highest absorbance, এটাকে বলি আমরা ল্যামডা ম্যাক্স। ওই ল্যামডা ম্যাক্সে ক্যালিব্রেশন গ্রাফ করব। ওই ল্যামডা ম্যাক্সে ক্যালিব্রেশন গ্রাফ করার অর্থ হলো যত ল্যামডা ম্যাক্স এর মান অ্যাবজর্বেন্স বেশি হবে তত লো কনসেন্ট্রেশনের সলিউশন আমরা মেজার করব। তুমি যদি এখানে করো তাহলে আরো কম কনসেন্ট্রেশনের সলিউশন বেশি কনসেন্ট্রেশনের সলিউশন মেজার করতে পারবে। এখানে করলে সবচেয়ে কম কনসেন্ট্রেশনের সলিউশন মেজার করতে পারবে। এই জন্য ল্যামডা ম্যাক্স এর অ্যাবজর্বেন্স দিয়ে ক্যালিব্রেশন করতে হবে। কি বুঝা গেছে? তাহলে আমরা কি করব? প্রথম সলিউশনগুলো প্রিপেয়ার করব কি জন্য? কমপ্লেক্স তৈরি করার জন্য। কমপ্লেক্স করার পরে এই সলিউশনগুলো নিয়ে যে কোনো একটা সলিউশন নিয়ে স্পেকট্রাম ড্র করব। স্পেকট্রামে ল্যামডা ম্যাক্স পাবো, সেই ল্যামডা ম্যাক্সে ওই যে 5-7টা সলিউশনের অ্যাবজর্বেন্স মেজার করব। তারপরে অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশন প্লট করলে এই ক্যালিব্রেশন গ্রাফ হবে। এই ক্যালিব্রেশন গ্রাফের পরে কোন আননোন স্যাম্পল দিবেন? একটা আননোন স্যাম্পল। আচ্ছা, একটা আননোন স্যাম্পলের অ্যাবজর্বেন্স মেথড আর কনসেন্ট্রেশন কত এই ক্যালিব্রেশন গ্রাফ থেকে আমরা বলতে পারবো। বুঝা গেছে? ঠিক আছে, দেখো এখানে আমি একটা 50 ppm এর সলিউশন আছে আয়রনের 50 ppm এর। এটা এখান থেকে আমি 50 মানে 15 ml এর সলিউশন বানাবো। এই জন্য এখান থেকে 1 ml নিচ্ছি। এখান থেকে 1 ml এখানে দিলে 1 ppm হবে, যেটা এই যে 1 মানে এই স্টক সলিউশনটা আমি 1 ml নিয়ে এটাকে 50 ml বানাবো, তারপরে আপ টু মার্ক করবো, তাহলে এটা 1 ppm হবে। এই যে 1 ppm আমি ট্যাগ করে রাখছি উপরে। ppm এটা হচ্ছে 2 ppm। এটা আমি 2 ml দেবো, 2 থেকে 3। দেখা যাচ্ছে না? ওই ইউভি মেশিনটা ভিতরে যেটাতে অ্যাবজর্বেন্স মেজার করবে সেটা। এবার 3 ppm, এটাতে আমি 3 ml দেবো। শিয়াবের মতো দাগ তুলতেছে। এত বেশি কম হচ্ছে।
সুন্দর করে করলো। এটা হচ্ছে 4 পিপ। পিপার না ছিল পিপে এটা দেখতে একটা ছিল বেলাইলে সার্ভিসেস দেখাই। তাহলে 1 থেকে 5 আমরা 5টা কনসেন্ট্রেশন তৈরি করছি। আর একটা হচ্ছে আননোন, সেটা তোমাদেরকে বলবো না কত ppm ml নিচ্ছে। কারণ যদি 2.5 ml নিই ফর এক্সাম্পল, তাহলে 2.5 ppm হওয়ার কথা। তো সেটা তোমরা গ্রাফ থেকে বের করবে আমি কত ppm নিচ্ছি, আমরা বলিনি তোমাদের। এটা আননোন হিসেবে থাকবে, তুমি অ্যাবজর্বেন্স পাবা তার কারেসপন্ডিং কত ppm, বুঝতে পারছো? এটা নেওয়া হয়ে গেল। এরপর আমরা এর মধ্যে 1 ml করে 6 নর্মাল নাইট্রিক অ্যাসিড দিব। আসলে এই কমপ্লেক্সটা ফর্ম করে আয়রনটা দুইটা স্টেপ না, ফেরাস এবং ফেরিক, Fe3+ একটা 2+। কমপ্লেক্সটা ফর্ম করে কার সঙ্গে জানা আছে, পড়ে দেখছো? জাস্ট এমনি শেষ আয়রন 3 সঙ্গে, মানে ফেরিকের সঙ্গে, ফেরাসের সঙ্গে না। তো এখানে অনেক সময় দেখা যায় যে তুমি যে কোনো স্যাম্পল করো, তোমাকে ফেরাস ইনফরমেশন করলে বলে দিতে না যে ফেরাস আছে না ফেরিক আছে। এটা নাইট্রিক অ্যাসিড দিয়ে এটাকে অক্সিডাইজ করে ফেরাস থাকে ফেরিক করে দেবে, বুঝতে পারছো? ওই জন্য প্রত্যেকটা শ্যাম্পুলে এবং আমরা এতগুলো 1 ml করে নাইট্রিক অ্যাসিড দিব, যাতে ফেরাস থাকলে ফেরিক হয়ে যায়। প্লাস মাইনাস এইখানে একটা রাখছি এটা বোতল, এটাতে ব্ল্যাঙ্ক লেখা আছে। ব্ল্যাঙ্ক দিয়ে আমরা প্রথমে বেজ লাইন বানাবো। এই ইউভি মেশিনে কাজ করতে হলে প্রথমে বেজ লাইন বানানো লাগবে। এটার জন্য ব্ল্যাঙ্ক, এতে আয়রন দেয়া নেই, বাকি সব রিয়েজেন্ট থাকে। বুঝতে পারছো? ব্ল্যাঙ্ক মেইন স্যাম্পল যেটা আমার, সেটা ছাড়া বাকি সব কিছু থাকে। এখন প্রত্যেকটা ফ্রাকশনই 5 ml করে অ্যামোনিয়াম থায়োসাইনাইড দেবো 20%। এটা কি অ্যামোনিয়াম থায়োসাইনাইডটা কি? আয়রন 3 এর সাথে লেগান ক্লাসে কি ঘুমাইছিল না? ঘুমাইছিল। বিক্রি কর ঘুমাই ঘুমাই গো ব্লাড দেখছো? পেইড ব্লাড এখন এতক্ষণ সব কালারলেস ছিল, যখন এই লিগানটা দিলাম সাথে সাথে কমপ্লেক্স ফর্ম করছে, দেখছো কালার ফর্ম করতেছে। সবগুলোতে ইকুয়াল অ্যামাউন্ট দিতে হবে। এটা কাছাকাছি, মানে ইকুয়াল, এটাই কম বেশি হলে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু আয়রনটা অ্যাকুরেট থাকবে, এখানে কিছু আনরিয়েট থাকবে। এটা ছিল না তো স্যার সরি, রিন্স করবো রিলিজ করার এটা ছিল রিন্স করবো রিন্স জন্য
প্রবলেম হতো না আসলে। হুম ওটা দিচ্ছি ঠিক আছে ফাইভ ml 20 ml কম বেশি কম 20 দিলে পুরাটা বইটা তো অ্যাবসলিউট রেট এখানে যে পরিমাণ কমপ্লেক্স ফর্ম করতে থায়োসালফেট দরকার ছিল, সোডিয়াম অ্যামোনিয়াম থায়োসায়ানেট যতটুকু দরকার ছিল তার থেকে আমরা একটু বেশি করে দিচ্ছি, যেন 100% আয়রন যেগুলো আছে সবগুলোতে যেন কমপ্লেক্স ফর্ম করে দেয়। বুঝতে পারছো? কারণ সবগুলো আয়রন যদি কমপ্লেক্সে না আসে তাহলে তো সে আমরা অ্যাবজর্বেন্স আর পাবো না। ধরো 10টা আয়রন আছে, 8টা কমপ্লেক্স ফর্ম করছে, বাকি 2টা করে নেয়, তাহলে তুমি অ্যাকুরেট রেজাল্ট পাবা না। এই জন্য কমপ্লেক্সিং এজেন্ট যেটা লিগ্যান্ড সেটা একটু বেশি করে দিতে হবে। এখন যতটুকু বেশি চলে যাচ্ছে সেটা আমার কোনো ধরনের অ্যাবজর্বেন্স নেই, যেটা আমরা একটা ব্ল্যাঙ্ক সেই ব্ল্যাঙ্ককে আমি বেস লাইন করবো। বেস লাইন করলে কী হবে, আমার ওই কমপ্লেক্স ছাড়া বাকি কোনো কিছুর যে কারণে যে কোনো কালার থাকে সেটা মিনিমাইজ হয়ে যাবে। শুধুমাত্র তুমি পিওরলি কমপ্লেক্সের জন্য কালারটা মেজার করতে পারবে। এই জন্য বেস লাইন একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে বেস লাইনে সব কিছুই থাকবে উইদাউট আয়রন সাপোর্ট। না বৃষ্টি হবে এরকম মনে হয়। তোমাদের এই শীতের পিছনে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, যদি ভাইয়ের উপর কিছু ইম্পর্টেন্ট। আমি ক্লাসে কিছু আলোচনা করছি, অনেকে শুনছো শুনে নেই। সেই ক্লাসে মাত্র 70 থেকে 75 স্টুডেন্ট প্রেজেন্ট ছিল, বাকি সবাই আছে 50%, মানে 50 স্টুডেন্টস আছে। এগুলো তোমাদের ভাইরা তোমাদের প্রতি ইম্প্যাক্ট করবে, আর কোশ্চেন কিন্তু ওইভাবেই কোশ্চেন আসবে, বুঝতে পারছো? এটা আমি দেওয়ার পরে 10 মিনিট প্রায় অ্যাবাউট 5 ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা করে স্যাম্পল নেওয়া হবে, মানে ব্ল্যাঙ্ক এটা দিয়ে 10 মিনিট দিয়ে তারপরে স্যাম্পল একসাথে দিয়ে দিলাম না, একদিক থেকে যখন আমাকে অ্যাবাউট এদিক থেকে দিতে লাগবো 5 মিনিট 5-6 মিনিট মিনিমাম হলে হবে। একদিক থেকে আপ টু মার্ক করতে লাগবে 5 মিনিট হোক। 5 নম্বর এক্সপেরিমেন্টে যখন তোমরা ইকুয়াল ভলিউম অ্যাড করবে, 10 ml HCl আর 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1, তখন তো নিউট্রাল হয়ে যাবে, তখন তো মূল সংখ্যা সমান হয়ে যাবে। মূল মাইনাস করে দিলে 0 হয়ে যাবে না, তখন পিএইচ এর মান কত হবে? কী হবে সেটা হবে, কী হবে? হ্যাঁ, ওয়াটারেরটা তখন কাউন্ট করতে হবে। বুঝতে পারছো? সিম্পল জিনিস। হ্যাঁ, কারণ ওখানে যে ওয়াটার তৈরি হচ্ছে যে 10⁻⁷, তখন তার যে মূল সংখ্যা সেটাই আসলে কাউন্ট করতে হবে। মানে ওয়াটারটা এখানে আসলে কি নিউট্রাল হিসেবে pH 7 হিসেবে তার মূল নাম্বারটাই এখানে ধরে নিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ 0 আসলে লগ 0 কি আনডিফাইন্ড, তাই না? কথা বুঝতে পারছো? যেটা একবার রিলস করে নিচ্ছে, আগে তোমরা দেখছো রিলস করে সেকেন্ডটা ল্যামডা ম্যাক্স 480 না সেকেন্ডটা ল্যামডা ম্যাক্স ল্যামডা ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ যেটাই, এটা হচ্ছে 480 480, সিটে লেখা আছে প্রত্যেকটাতে 480, প্রত্যেকটাতে 480 হবে। একটা ল্যাম্ডা এটা একজন প্রেস করে তাহলে বুঝতে হবে যে স্টার্টে যে প্রেস করলে হয়ে যাবে কাজ করলে। এটা আমরা কথা বললাম 3 ppm স্যার এই সফটওয়্যারটা কি এই ডিভাইসের সাথে ছিল? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আবার যতবার দিব ততবার এরকম গ্রাফ আছে। এরকম গ্রাফ আছে যেটা সেভ এস এটা আমরা এখানে সিরিয়াস করে ফাইল সেভ txt ফাইল হিসেবে সেভ করতে হবে। আচ্ছা
টেক্সট ফাইল হিসেবে সেভ করতে হবে। এখান থেকে আমরা ওই টেক্সট দেখতে পাবো, এখান থেকেও দেখা যায় কত আছে। তারপর মেটাল 480 জন 480, হ্যাঁ। আর 80 জন্য 0.40 0.406 0.406 0.406 এটা এখান থেকে তোমার বানানো এভাবে দেখা যায়, কিন্তু ওটা তো সবচেয়ে অ্যাকুরেট হয় দেখাচ্ছে। এই যে এরকম করে ধরলে এই যে আমার এখান থেকে নিচে পড়বে যে একটি ল্যাম্ডা ম্যাক্স, এই যে হ্যাঁ এই বরাবর যে ওপরের যেটা কি এই আর কি। এখানে এটা উঠাও, এখান থেকে ওদিকে দেখবো, এটা অ্যাকুরেট হয় না অনেক সময়, ওই জন্য অ্যাকুরেট হয়। এখান থেকে এই ব্যাপারটা এটা দেখা দরকার না, ওভাবে অ্যাকুরেটটা হয় এখানে অনেক সময়। তোমার না আসে আর তোমার না হয় জীবন হয়ে যাবে। এই কারণে হাতের ছাপ কিন্তু মানুষ একদম সব ট্রান্সপারেন্ট ধরা পড়া ছাপ থাকে, এটা একটা মুছে দিতে হবে। এই জন্য যে সাইড ট্রান্সপারেন্ট সেদিক থেকে হাত দেওয়া যায় না। এখন তুমি করো রিস্টার্ট করলে হয়ে যাবে। সম্পূর্ণ না শুধু এই আরে ফাইল বেটা ইন্সপেক্টর 3 নম্বর আমরাই করবো কারণ 480 এই হয়ে গেছে চটে 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 তাদের পুরাটা পেরা যাই ভিডিও তো আছে প্ল্যান করতে তুমি এদিকটা বলছেন আর ট্রান্সফার দিকটা এই বরাবর, কারণ এখান থেকে পাওয়া হলে এদিকে সেন্সার আবার তাই স্টার্টটা IPPM ফাইভ স্পেস পিপিএম এই একটা সেলের কম্পিউটার এই আরে আমরা শেষ করে নিই তারপরে আয় না আমাদের ডাক দেবে না বললো শেষ হয়েছে 0.646 তাহলে কিছু 5টা দর্শন দিয়ে ক্যালকুলেশন কাউন্ট তৈরি করবা, আর আননোনটা দিব ওখান থেকে ক্যালকুলেশন করে বের করবা। আননোন একটা দেওয়া আছে না এই যে আননোন মানে আপনার দিন আননোনটা দিন
সেই একটা জিনিস ছিল তোরা মিস করলি রে চলে আরে তোরা মিস করলি সেই একটা জিনিস টিপ দিলেই সুন্দর করে সুন্দর একটা টান হবে। এটা আনন্দ নামে সেভ করবে। আনন্দের আর এটা কি গ্রাফিক্স কার্ড আছে আছে তো মনে হয় এটা কি সব পিক্সেল দো সেটার জন্য কি আর্টিক্স বেটা করোনার টাইমে বলাবান জুমে ক্লাস করার জন্য জিপিও নিছিল এটা তো আজকে ওপর নয় বুঝিস অবশ্য আরিক আছে আজকে আমগুলো আর ঠিক আছে, আবার তোমাদের ক্রিয়েশনটা একদম পাওয়া যায়। তোমাদের এই যে দুটোই ক্রিয়েশন বুঝছো, ডিসপ্লে ক্রিয়েশন ছাড়া আর স্কোর এই যে কোশ্চেন চলে এসছে, এখান থেকে মান বসিয়ে তুমি করতে পারবা এই কোশ্চেন। দরকার না তোমরা যেহেতু ইয়াতে করে গ্রাফ পেপার করে ওইভাবে পেপার থেকে করে দিচ্ছি। ঠিক আছে, শেষ না স্যার? এই শেষ, সবাই বের হোক। না না 15 লাখ টাকা অনেক আগে ছিল। আমি এটা আমাদের এখন আমি এটা কিনেছি মেবি 22 বা 22.5, এখন 28 লাখ টাকা। আমরা আবার নতুন একটা বুলেটের জন্য কেনার জন্য করছি। যাই হোক, এত এখন দেখা লাভ না। এই যে দুইটা এখানে ডাবল ইউবি বিম আছে, এখানে একটা বিম, সেখানে কিন্তু দেখানো সম্ভব না। এদিক দিয়ে রে যাবে, এখানে যে তোমার সাম্পটা থাকবে। আর দেওয়ার সময় যে দুইটা দিক আছে, এটা ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট দিকটা এভাবে দিতে হবে। প্রথমে আমি ব্ল্যাঙ্ক দিই, এই যেটা ব্ল্যাঙ্ক স্যারের হাতে দে, স্যারের হাতে দে। এই আব্দুল হাসান ভিডিও কল সাড়ে রাতে কেটে দেবে, সাড়ে রাতে কল আচ্ছা এই যে আরেকটা এটা প্রথমবার আমি বেস ব্ল্যাঙ্ক করবো, ওই জন্য দুটাতে ব্ল্যাঙ্কটা দিই। অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। ভিডিওটা করো সুন্দরভাবে। আস্তে আস্তে ইউজ কম তো, ফার্মাসিউটিক্যাল বা শিক্ষা প্রতিষ্ঠান এই যে এটা এখন আমরা অলরেডি কত জিরো করে নিলাম, এখানে স্ট্যাটাস দেখাবে। আর এখন স্ক্যান শুরু করবো, প্রথমে বেস লাইন করবো। এই তোমরা যে রিডিংগুলো দেখবে সেই রিডিংয়ের ভ্যালুগুলো তোমরা লিখে নিবা। ধরো তোমরা দুটো কনসেপশন 1 আর 2 পিএমের অ্যাবজর্বেন্স ছিল, তাহলে 1 এর অ্যাবজর্বেন্স ভ্যালু কত, 2 এর ভ্যালু কত তোমাদের কাছে জানা থাকবে। বাকিদের কাছে কিন্তু পরের দুটোর ভ্যালু থাকবে, বুঝছো কথা? এরপরের কাছে পরের দুটো থাকবে, সব মিলে পরের এখন না, পরে যখন আমি দিব, এখন তো বেস লাইন করতেছি। বেস লাইন করতেছি এই জন্য আয়রন ছাড়াও পানি আছে, নাইট্রিক অ্যাসিড আছে, আমার খাতা নেই নাই, তুমি কিছু এক্সট্রা অ্যামোনিয়াম ক্যালসাইড আছে। যেহেতু আমরা 1 ppm ও 5 ml দিচ্ছি, 5 ppm দিচ্ছি, তো কিছু তো আনরিয়াক্ট আছে। এগুলো দিয়ে আমরা বেস লাইন করি। এ ফ্ল্যাশ অফ কর। ফ্ল্যাশ অফ করে লাইছে ভাই, পুরো ফ্লেক্স কোনে ভালো ছিল। এই যে শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখন তো বেস লাইন হোক, বেস লাইন হওয়ার পরে 1 ppm দিব, তখন তোমরা এদিকে দেখো, এই গ্রুপ থেকে আপনার বেস লাইন হয়ে গেছে। দামিদ আমাদের কাছে খাতা নাই। আচ্ছা, বেস লাইন হলো প্রথমে, বেস লাইন হওয়ার পরে এই দুইটা একটা রেসপেক্টে একটাকেই করবে, মেজার করবে। এই জন্য যেটা হবে একটা থেকে যাবে, যে কোনো একটা। এটা বের করে নিলাম, এটা বের করে নিলাম। প্রথম যেটা
বলো কথা বলো সামনে আসো। যে কোনো একটা থেকে যাবে, একটা রেসপেক্টটা একটাকে সে অ্যাভয়েড করছে না। মানে প্রথমে বেস একটা ব্ল্যাঙ্ক করছিলাম না, একদিকে একটা ব্ল্যাঙ্ক থেকে যাবে পারমানেন্ট। এবার আমি অন টিপিএম দিলাম, এখন স্টার্ট। নিচের দিকে যাবে। অন টিপিএম স্ক্রিন শুরু হয়ে গেছে, এখানে স্ট্যাটাস দেখতে পাবেন। 28 আগে 15 ছিল। ওয়ান টিপিএম এই যে এটা বুঝতে পারছো, এই যেটা হচ্ছে 400, এই 480 যেটা ল্যাম্বা ম্যাক্স, দুইটার ডেটা লিখতে বলছে আমাদের, দুইটা করতে হবে না, ওই দুইটা ডেটা লিখতে বলছে। 480 আসছে না ফার্স্ট ভ্যালু? ফার্স্ট ভ্যালু 480, ফার্স্ট ভ্যালু কি 480? ফার্স্ট ভ্যালু 480 আমি সাইডে দেওয়া আছে, দাঁড়া একটু ওয়েট কর, দাঁড়া। 480 কত আসছে? 0.027 অন টিপিএম 0.027 0.027 অন 480 টিপিএম এর জন্য 480 লেখার দরকার নেই, এটা মানে ওদের বলছে 480 হইতেছে ল্যামডা ম্যাক্স, 1 ppm হইতেছে ঘনমাত্রা, আর 0.027 হইতেছে ওই যে অ্যাবজর্বেন্স। 1 ppm এর হচ্ছে 0.027। আচ্ছা ঠিক আছে। জিনিসটা কিন্তু অনেক সুন্দর। 28 লাখ টাকা 28 লাখ টাকা আইডেন্টি শিল্পী হয়ে যায়, তাহলে এটা বেঁচে দেয়। এটা যে দিলাম সেটা হচ্ছে কত 2 ppm 2 ppm। আরেকটা আসছে, হ্যাঁ raw data save রুপেটের মধ্যে 480টা না তাহলে এবার 480টাই। একটা আমার ভুল আছে, যে কোনো কারণে হোক আগেরটা একটা বন্ধ করেছি। প্রথম আগামীটা তুমি 120 মতো না, প্রথমটা এটা না 120, প্রথমটা বিটা হচ্ছে 244, প্রথমটা না 0.12 বোঝানোর কথা। প্রথমটা যেটা আমরা ছিল, প্রথমটা 1 ppm দিছি না, 1 ppm 1 ppm একটা করে না, এটা
এটা না 0.0 থেকে স্যার না না 0.7 না, এটা তোমার এটা একটু ভুল ছিল। 120/21 লাখ 121, এটা একটু ইয়াতে ভুল ছিল। আচ্ছা 21 গেল 2 ppm, তাহলে কত পাইছে এখানে? 480 ল্যাম্ডা ম্যাক্স ওরা দিস 244, 0.244, বুঝতে পারছো? এই যে এটা ঠিক আছে, এটা নিয়ে নাও। এখন প্রথমটার অ্যাবজর্বেন্স হচ্ছে চেঞ্জ করে 0.12 দিছে, ঠিক আছে, এটা তুমি দিব 3 ppm। ওটা 0.244, বাকিগুলো তুমি একা থাকো, বাকিগুলো সবই করো, আর কয়েকদিন চেঞ্জ হয়, আর দেখতে পারবো নিতে। প্রথমটা মিলে ওটা 121, আচ্ছা তোমার সবাই নিয়ে কিন্তু বাকিগুলো দেখা এটা নিব।